দুইবারের প্রধানমন্ত্রী পরবর্তীতে আর রাষ্ট্রপতি হতে পারবে না, এমনটাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার ইস্যুতে নিজেদের মতামত জানাতে শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকের নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির নেতারা সংবিধান সংস্কার, গণপরিষদ নির্বাচন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আর দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, ৩টি বিষয়ে আলোচনায় ব্যাপক জোর দিয়েছেন তারা। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে, এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়। বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারে তার দলের অবস্থান পুনরায় তুলে ধরেছেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন চান তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সবার মতামতের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামীকাল বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল আলোচনা হবে জামাত ইসলামীর সাথে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবে সংস্কার কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।